এবার আপনাদের দেখাবো পথই নেই। স্কুলে যাচ্ছে বাচ্চারা, মাত্র 1.5 কিলোমিটার পথ, সেটা নেই। সেই পথ পাকা করার চিন্তা দুরস্ত, এক ট্রাক্টর মোরাম দেওয়ার কথাও কেউ আজ অব্দি ভাবেনি। আলপথ, জায়গায় জায়গায় জমে রয়েছে হাঁটু সমান কাদা জল, সাপের উপদ্রব, অগত্যা আতঙ্ক নিয়ে স্কুলে যাতায়াত করতে বাধ্য হচ্ছে 3টি গ্রামের পড়ুয়ারা। তো বিহাজুড়া থেকে নতুন গ্রামের দূরত্ব প্রায় 1.5 কিমি। তাই স্কুলে যেতে গেলে মাঠে মাঠে প্রচুর কাদা থাকে এবং ধান জমিতে যেতে, ধানের খেতে খেতে যেতে সাপের প্রচন্ড প্রভাব থাকে এবং সাপে যদি কামড়ে দেয় তার জন্য বাড়ির লোক দুশ্চিন্তায় থাকে। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি ব্লকের নূতন গ্রাম, হালাইগুড়িয়া, বাগড়াকোন্দা গ্রাম। সবচেয়ে কাছে স্কুল বিহারজুড়িয়া হাই স্কুল। রাস্তা না থাকায় সারা বছরই হাতে চটি জুতো নিয়েই গ্রাম থেকে স্কুলে যেতে হয় পড়ুয়াদের। প্রভাব পড়ে এই 3 গ্রামের পড়ুয়াদের ওপর। গ্রাম থেকে যারা পড়ছে এখানে তাদের তো উপস্থিতি কম থাকবে। পড়াশোনায় কোনো ব্যাঘাত ঘটে এই কারণে আসা যাওয়া? এবারে বাচ্চার ইচ্ছা থাকলেও, সদিচ্ছা থাকলেও তো ওই কারণে, আবহাওয়ার কারণে বা ওই পরিস্থিতি যে রাস্তার কারণে তারা তো আসতে পারছে না। দীর্ঘদিনের সমস্যা, প্রায় বলতে পারি স্কুল গোড়ার থেকে আর কি। বর্ষায় এই পথ হয়ে ওঠে আরো ভয়াবহ। নিজে কোলে করে বাচ্চাদের আনেন স্কুলের শিক্ষিকা। বর্ষাকালে প্রায় 1 কোমর পর্যন্ত জল উঠে যায়। ওরা তারপরে আমাদের যে সামনেটি পরীক্ষাগুলো হয়, তো সেখানে ওরা পরীক্ষার সময় তো ঠিকঠাক সময়ে পৌঁছাতে পারে না, স্কুলে যেতেও দেরি হয়। রাস্তা না থাকায় স্কুল ছুটের প্রবণতাও বাড়ছে, দাবি অভিভাবকদের। প্রশাসনকে জানিয়েও রাস্তা এখনো জোটেনি পড়ুয়াদের। প্রশাসনকে জানিয়েছিলাম, একবার ওটার জন্য কিছু টাকা স্যাংশন করেছিল, কিন্তু সেটা কি কারণে যাই হোক ভাবে হয়নি। আমরা পরবর্তী ক্ষেত্রে আরেকটা অ্যাপ্লিকেশনও দিয়েছিলাম যে আমাদের এটা যাতে হয়। একবার ওরা একটা পরিকল্পনায় ওরা একটা টাকা ধরেছিল যাতে করে এই রাস্তাটা করা যায়, কিন্তু কি কারণে হলো না সেটা বলতে পারবো না। স্কুলের পড়ুয়ারা সরকারের কাছে একটা রাস্তা চাইছে। ওরা স্কুলে যেতে চায়, ওরা একটা রাস্তা চায়। আমরা চাই যে এই বিহাজুড়া থেকে নতুন গ্রামের রাস্তা কিছুটা যদি রাস্তা তৈরি করে দেওয়া হয় তাহলে আমরা খুব খুশি হব। কবে ওরা পাবে রাস্তা? কোলে চড়ে নয়, কবে নিজের পায়ে হেঁটে যেতে পারবে স্কুলে, তার দিকেই তাকিয়ে ক্ষুধে পড়ুয়ারা। বাঁকুড়া থেকে মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।